ছাত্রবৃন্দকে সাধারণ ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরও ছিল, যে কারণে 2018 সালে এই সাধারণ ছাত্রদের দাবি পূরণ করেছিলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের সাথে মিলে সাধারণ মানুষের জানমালের, রাষ্ট্রীয় সম্পদের যে ধ্বংসলীলা বিএনপি জামাত ঘটিয়েছে গত বৃহস্পতিবার আমাদের এই এলাকায় রেলগেট দখল করতে এসেছিল, রেল লাইন অবরোধ করতে এসেছিল ওই অপশক্তি বিএনপি জামাত। তারা ছাত্র আন্দোলনকে ব্যবহার করেছে, কিন্তু তাদের সেই ধ্বংসলীলায় সাধারণ ছাত্ররা যুক্ত ছিল না। আমি তাই ঢাকা 4 নির্বাচনী এলাকার পক্ষ থেকে সকল স্তরের ছাত্রবৃন্দকে সাধারণ ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরও ছিল, যে কারণে 2018 সালে এই সাধারণ ছাত্রদের দাবি পূরণ করেছিলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রজ্ঞাপন জারি করে সরকার সেদিন কোটা ব্যবস্থা বাতিল করেছিলেন, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সন্তানরা তাদের যে কোটা ছিল সেটা বহাল করবার জন্য রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছিল, সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছিল। যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যে তাণ্ডব এবং ধ্বংসলীলায় তারা মত্ত হয়েছিল, তার প্রতিবাদ করতে গিয়ে এই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আমাদের রাষ্ট্রীয় অনেক ক্ষতি হয়েছে। তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই। আওয়ামী লীগ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন এবং তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পরপর ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে জায়গা করে নিয়ে এই দেশকে উন্নত সমৃদ্ধ সোনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এই 76 বছর বয়সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এই দেশের সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অ্যাডভোকেট সঞ্জিদা খানমের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ রাজপথে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য তারা রাজপথে রয়েছে। অ্যাডভোকেট সঞ্জিদা খানম মাননীয় হুইপ, ওনার সঙ্গে আমরা সবাই আছি এবং ওনার নির্দেশ মতো আমরা ঢাকা 4-এ তীব্র আন্দোলন গড়ে তুলি এই জামাত শিবিরের বিরুদ্ধে। এবং এই যে নাশকতা চলমান আছে, এই নাশকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সঞ্জিদা আপার নেতৃত্বে এখানকার সরকারি স্থাপনাসমূহ রক্ষা করি। এই কিছুদিন আগেও এখানের সন্ত্রাসীরা রেল লাইন এবং আমাদের পুলিশ বক্সকে কেন্দ্র করে আক্রমণের উদ্দেশ্যে জুরাইন রেলগেটে সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, হামলা করেছিল। আমরা সঞ্জিদা আপার নেতৃত্বে এই জুরাইন রেলগেট এবং পোস্তগোলা এবং ধুলাইপাড় এই অত্র এলাকা থেকে সন্ত্রাসীদের আমরা বের করে দেই এবং ওদের ধাওয়া করি। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই বা সরকারি স্থাপনায় কোনো আগুন ভাঙচুর দিতে পারে নাই। আমরা সঞ্জিদা আপার নেতৃত্বে অত্র এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ সংগঠিতভাবে অতন্ত্র প্রহরায় নিযুক্ত আছি।